নমস্কার বন্ধুরা, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ একটু অন্য রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সকলেই জানেন যে আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বাঙালির আর এক বড় উৎসব কালী পূজা। আর এই কালী পূজা বারাসাতে ভীষণ বিখ্যাত। আর আজকের এই ভিডিওতে থাকছে বারাসাতের সেরা 12টি ক্লাবের পুজো মণ্ডপ রুট ম্যাপ সমেত। একে একে আমি প্রথম থেকে 12টি প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আপনাদের দেখানোর চেষ্টা করব, যেগুলো এখনও তৈরির পর্যায়ে আছে। কেমন হচ্ছে এবারের বারাসাতের পুজো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। কিভাবে, কোন পথে, কোথা দিয়ে গেলে আপনারা সহজেই ঠাকুর দেখতে পারবেন সে বিষয়েও সম্পূর্ণ হদিশ দিয়েছি এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক এক এক করে 12টি প্যান্ডেল। আমরা এবার এসে পৌঁছেছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, অর্থাৎ যেটাকে পায়োনিয়ার পার্ক বলা হয়। বারাসাত স্টেশনের খুব কাছে, বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের হাঁটা দূরত্বে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবছরের নিবেদন কর্ণাটকের মাইসোর প্যালেস। কর্ণাটকের মাইসোর প্যালেস। দেখুন, এদের এই পুকুরটি বরাবরের জন্যই একটা সম্পদ। প্রত্যেক বছর পুকুরের এই জলের উপরেই তৈরি করা হয় পুজো মণ্ডপ, এবং সেটা মোটামুটি বারাসাতের সবথেকে ভালো পুজোগুলোর মধ্যে একটি। এবছরও তৈরি হচ্ছে মাইসোর প্যালেস, এখনও কাজ চলছে। এদের আলোকসজ্জাও অত্যন্ত সুন্দর হয়, আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমি এসে পৌঁছেছি বারাসাত কলোনি মোড়ের খুব কাছেই লালি সিনেমা হলের ঠিক অপোজিটে রেজিমেন্টের পুজো। রেজিমেন্টের এবারের নিবেদন তিরুপতি বালাজি মন্দির। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে কাঠ এবং সোলার কাজ দিয়ে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ। দেখে নিন, এখনো কাজ চলছে। কলোনি মোড় থেকে একদম কাছে, ঠিক লালি সিনেমা হলের অপোজিটে। এই দেখুন, বারাসাত স্টেশন থেকে বেরিয়ে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেঁটে আসলে 1 মধ্যে পড়বে, অর্থাৎ 10 মিনিট থেকে 12 মিনিট হাঁটতে হবে না, আপনারা এই পুজো প্যান্ডেলে এসে পৌঁছাবেন। এটা 34 নম্বর জাতীয় সড়কের উপরে। আমি আপনাদের ভিতরটা দেখানোর চেষ্টা করছি। এদের ভিতরেও কাজ চলছে, এখনো প্রচুর কাজ বাকি। প্রতিমা এখনো এসে পৌঁছায়নি। শিল্পীরা কাজ করছেন। আমরা এসে পৌঁছেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের শ্যামা পূজার পূজা মণ্ডপে। এবার তাদের থিম চন্দ্রদয়া মন্দির, বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। দেখে নিন, সেজে উঠছে চন্দ্রদয়া মন্দির, কি সুন্দরভাবে সেজে উঠছে। বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের আদলে সেজে উঠছে বারাসাত কলোনি মোড় নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের কালী পুজোর
প্যান্ডেল দেখুন কীভাবে কাজ চলছে। আমরা যারা দলে দলে ঠাকুর দেখতে আসি তারা প্যান্ডেলের তো শোভা উপভোগ করি, কিন্তু এর পিছনে কত মানুষের কত পরিশ্রম আছে সেটা দেখা যায় যখন এগুলো তৈরি হয় সেই সময় আসতে। দেখুন কত শ্রমিক কত শিল্পী কাজ করে চলেছেন, দিন রাত কাজ করে প্রস্তুত করছেন এই সুন্দর প্যান্ডেলটি। আলোকসজ্জা তো কোনো কথাই নেই, রাস্তা জুড়ে নবপল্লী অ্যাসোসিয়েশনের আলোকসজ্জা জুড়ে থাকে। আমি চেষ্টা করছি আপনাদের ভিতরে নিয়ে যাওয়ার জন্য, ভিতরে গেলে দেখতে পাবেন আরো সুন্দর করে। একশো 37 ফুট উচ্চতা প্যান্ডেলটি। ভিতরটা দেখুন কি সুন্দর সেজে উঠেছে, কত সুন্দর কারুকার্য করে তৈরি হয়েছে নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের পুজো প্যান্ডেল। ভিতরের অপরূপ সজ্জা আমি আপনাদের দেখাচ্ছি। এসে গেছি কলোনি মোড়ের একদম কাছে নবপল্লী ব্যায়াম সমিতির পুজো মণ্ডপের সামনে। কাজ এখনো চলছে, এই দেখুন প্রাথমিক পর্যায়ে কাজ কমপ্লিট হয়ে গেছে। এদের এবারের পুজোতে পুরোটাই থাকছে আলোকের কাজ, আলোকসজ্জাটাই বেশি, সুতরাং আলো না জ্বললে এই প্যান্ডেল বোঝা যাবে না। এদেরও সামনে অনেকটা জল আছে, আপনারা যারা এসেছেন বিভিন্ন সময় দেখেছেন। সাজিয়ে তোলা হচ্ছে এইভাবে, দেখুন আলোর কাজগুলো হচ্ছে, ভীষণ সুন্দর আলোর কাজ হচ্ছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন এই দেখুন এই যে জায়গাগুলো দেখছেন এগুলো আলোকসজ্জায় ভরে উঠবে। এখন তার দিয়ে ঘেরা হয়েছে, এভাবে তারের জালি দিয়ে গোটা প্যান্ডেলটা এভাবে তারের জালি দিয়ে তৈরি হচ্ছে। দেখুন মাতৃ প্রতিমা, ভিতরে মাতৃ প্রতিমা তৈরি হয়ে গেছে, মুখটা ঢাকা দেওয়া রয়েছে। আর চতুর্দিকে কাজ চলছে, এইভাবে তারের জালি দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা পুরো। দেখুন গোটাটা তার আর লোহা। দেখুন এগুলো ঝাড় লণ্ঠন হবে। এর অন্য ধরনের একেবারে অভিনব একটি মণ্ডপ তৈরি হতে চলেছে নবপল্লী ব্যায়াম সমিতির পক্ষ থেকে। আমরা এখন এসে পৌঁছেছি বারাসাত নবপল্লী বয়েজ স্কুল। এই বারাসাত নবপল্লী বয়েজ স্কুলে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে পুজোটি হয়, এবার তাদের থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা। দেখুন দ্বারকার আদলে তৈরি হয়েছে
এইবার পুজো প্যান্ডেল, বিশাল আকার পুজো প্যান্ডেল, এখনো কাজ চলছে। এ দেখুন, আমি চেষ্টা করছি। তোর কারুকার্য করে তৈরি হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা। চলুন আমি ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের। যদি ভিতরে ঢুকতে পারি, আমি ভিতরটাও দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিতরে এবার কালী মূর্তি যেভাবে তৈরি হচ্ছে, কালী এবং কৃষ্ণ কালী একসঙ্গে দেখানোর একটা চেষ্টা চলছে। যিনি কৃষ্ণ তিনিই কালী। দেখুন কি সুন্দর থিম। কাজ চলছে নবপল্লী বয়েজ স্কুলের যে কালী পুজো, তাঁর মাতৃ প্রতিমা কাজ করছেন শিল্পী। ভিতরে আলোকসজ্জা প্রায় প্রস্তুত হয়ে এসছে, আপনাদের আসার অপেক্ষায়। দেখুন খুব সুন্দর ঝাড় লণ্ঠন, পুরো প্যান্ডেলটাতে এরকম ঝাড় লণ্ঠন লাগানো হয়েছে, একদম অরিজিনাল ঝাড় লণ্ঠন। খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই মন্দির দেখতে দেখতেই আপনাদের জানিয়ে দিই কীভাবে আসবেন নবপল্লী অ্যাসোসিয়েশন, নবপল্লী বয়েজ স্কুল। সেটা হচ্ছে কলোনি মোড় থেকে অটো রিক্সায় 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, বা 10 থেকে 15 মিনিট লাগবে এই পুজো প্যান্ডেলে আসতে। এইটা হচ্ছে একটু ভিতরের দিকে। নবপল্লীতে আসার রাস্তা আলোকসজ্জায় সেজে উঠেছে চতুর্দিক। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বারাসাত সন্ধানী ক্লাব। আপনারা জানেন যে শ্যামা মায়ের আরাধনায় সন্ধানী ক্লাব বরাবরই নজির সৃষ্টি করে। এবছর তাদের থিম মায়াপুরের ইস্কন মন্দির। কাজ চলছে, দেখুন ফাইবার দিয়ে বানানো হচ্ছে, একদম ফাইবার কাটিং করে সুন্দর করে মূর্তিগুলোকে বানানো হচ্ছে। মায়াপুরের ইস্কন মন্দির, হুবহু মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এই পুজো প্যান্ডেলটি। দেখুন আমি দেখাচ্ছি। এখনো বাঁশের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ভিতরের কাজগুলো এইভাবে চলছে। মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে সন্ধানীর এবছরের কালী পুজোর পুজো মণ্ডপ। এই চূড়াগুলো আসবে সামনে। প্রত্যেকবারের নাই এবারও কেএনসি রেজিমেন্ট নতুনত্ব নিয়ে আসছে। কীরকম এখানের প্যান্ডেল বরাবরই খুব সুন্দর এবং বিখ্যাত হয়, আপনারা জানেন। এবারে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী থিম নিয়ে বারাসাত কেএনসি রেজিমেন্ট যে প্যান্ডেলটা তৈরি করছে, দেখুন প্রায় তৈরি হয়ে এসছে।
কি দেখানো হবে দেখুন, দেখার চেষ্টা করছি। দেখুন অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ চলছে। ভিতরটা পুরো কাজ চলছে। দেখুন কাজ চলছে বারাসাত টেএনসি রেজিমেন্ট। বিশাল আকার প্যান্ডেল করেন এনারা প্রত্যেক বছরই। আপনারা জানেন আলোর কাজের জন্য খুব বিখ্যাত এই কেএনসি রেজিমেন্ট। তো রাস্তা জুড়ে প্রচুর আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠছে এই ক্লাবের মাতৃ প্রতিমার যে প্যান্ডেল, সেই প্যান্ডেল। আর মাত্র 2 দিন কি 3টে দিন পর শুরু হতে চলেছে পুজো। এবার আপনাদের বলবো যে এখানে কিভাবে আসবেন। বারাসাত স্টেশনে নেমে হাঁটা দূরত্বে 5 থেকে 60 মিনিট, বারাসাত 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে হাঁটা দূরত্বে 1 থেকে 5 থেকে 7 মিনিট আপনারা এই প্যান্ডেলে পৌঁছে যাবেন। ঠিক সারিহাট শ্রীনিকেতন এই যেটা আছে কেএনসি রোড, যেটা বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং বারাসাত থানা যে অঞ্চল, ঠিক সেই অঞ্চলের খুব কাছাকাছি এটা। স্টেশন থেকে আসতে সময় লাগবে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বারাসাতের বিধান পার্কে। বিধান পার্কে বিদ্রোহী সংঘ এবার তাদের যে প্যান্ডেল করছে সেটা মাইসোর প্যালেসের অনুকরণে। দেখুন প্যান্ডেলের কাজ চলছে। এটা হচ্ছে বারাসাত বিধান পার্ক, টাকি রোডের উপরে, বারাসাত চাঁপাডালি মোড়ের খুব কাছে। এবার বলবো কিভাবে আসবেন বিদ্রোহী সংঘের এই পুজো দেখতে। বারাসাত চাঁপাডালি মোড় থেকে টাকি রোড ধরে 5 মিনিট হাঁটলেই বিধান পার্ক, রাস্তার পাশেই ঠিক শতদল সংঘের আগে বিদ্রোহী সংঘ। বারাসাতের বিখ্যাত কালী পুজোগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য পুজো হচ্ছে বারাসাত শতদল সংঘের পুজোর প্যান্ডেল। এবারে তাদের থিম আপনারা দেখতে পাচ্ছেন, অর্ধ আকাশে আবর্তন। রূপায়ণে শিল্পী রঘুনাথ জানা, পূর্ব মেদিনীপুর থেকে এই টিমটা এসছে। অর্ধ আকাশে আবর্তন। আর 2 দিন পরেই আপনারা দেখতে পাবেন। এই পুজোটি হয় বারাসাত চাঁপাডালি মোড় থেকে টাকি রোড ধরে সোজা চলে আসলে টাকি রোডের পাশেই। খুব বিখ্যাত পুজোর মধ্যে একটি পড়ে। আমি আপনাদের ভিতরটা দেখানোর চেষ্টা করব। দেখুন প্যান্ডেল তৈরি হচ্ছে, আমি চেষ্টা করছি ভিতরটা দেখানোর। আপনারা দেখছেন শতদল সংঘের প্যান্ডেল। দেখুন কি ভীষণ সুন্দর হাতের কাজ এই শতদল সংঘে এরা করতে চলেছেন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। লাইট জ্বালার পরে কত সুন্দর লাগতে পারে ভাবুন। দিন রাত জেগে কাজ চলছে, শিল্পীরা কাজ করছেন, আপনাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর কাঠ আর বাঁশ দিয়ে তৈরি হয়েছে, আর কাপড় দিয়ে তৈরি হয়েছে। সুন্দর কারুকার্য দেখুন, কি ভীষণ সুন্দর কারুকার্য হচ্ছে শতদল সংঘের।
দেখুন এখনো কাজ চলছে। আপনারা যারা দূর থেকে আসবেন তাদের জন্য বলি, শতদল সংঘ বারাসাত স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা চলে আসতে হবে চাঁপাডালি বাস স্ট্যান্ডের দিকে, এবং চাঁপাডালি বাস স্ট্যান্ড থেকে টাকি রোড ধরে 1 কিলোমিটারেরও কম, 700 থেকে 800 মিটার আসলেই শতদল সংঘের মাঠ। টাকি রোডের বাঁ দিকে আপনারা এই প্যান্ডেলটি দেখতে পাবেন। এবার আমরা চলে এসেছি বারাসাতের টাকি রোডের পরবর্তী প্যান্ডেল, বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। আপনারা সকলেই জানেন যে শতদল ক্লাবটা পার হয়ে এসেই টাকি রোডের উপর বাঁদিকে পড়ে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। এবার বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব তাদের 64তম বর্ষে তৈরি করছেন দক্ষিণ ভারতের স্বামী নারায়ণ মন্দির। ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা। দেখুন বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের স্বামী নারায়ণ মন্দির কেমন হচ্ছে দেখায়। দেখুন কালিকাপুর যুবগোষ্ঠী তাদের 14তম বর্ষে এবারে যে পুজো মণ্ডপ তৈরি করেছেন সেটা এখনো সম্পূর্ণ হয়নি, তৈরি হচ্ছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। আমরা পেয়েছি এখানের ক্লাব সদস্য, কি নাম আপনার? স্বরূপ ঘোষাল। তো স্বরূপবাবু, আপনাদের পুজো সম্পর্কে যদি কিছু বলেন, এবারে আপনাদের কি থিম আছে? আমাদের এই বছর 14তম বর্ষ এবং আমাদের এবছরের ভাবনা মাটির ঘরে মা। এবছর আমাদের মাটির ঘরে মা, অর্থাৎ এই যে মণ্ডপসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন, এই মণ্ডপসজ্জার মাধ্যমে আমাদের যে মাটির জগৎ, অর্থাৎ মাটি যে পটচিত্র এবং অত্যাধুনিক যে বর্তমানে যে প্লাস্টিক দূষণ থেকে শুরু করে বর্তমানে যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দূষণের সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত দূষণ থেকে মুক্ত করতে মাটির যে অবদান এবং মাটির যে ভূমিকা আমাদের প্রত্যেকটা পরিবেশের মধ্যে ফুটে আছে, সেই পরিবেশের সঙ্গে সম্পর্কিত রেখে আমাদের এই বছরের ভাবনা আমাদের মাটির ঘরের মা। এখানে যেহেতু কিছুদিন আগেই লক্ষ্মী পূজা গেল, কোজাগরী লক্ষ্মী পূজা, যার ফলে এবছর আমাদের মাতৃ ভাবনা লক্ষ্মীরূপে মাতৃ পুজো আরাধনা আমরা করব। গত 14 বছর ধরে আমরা সবাইকে নিত্য নতুন ধরনের থিমের যে ভাবনা সেটা আমরা প্রত্যেক বছরই তুলে ধরি এবং আগামী বছরে চেষ্টা করব যাতে আমরা ভালো ভালো সমস্ত ধরনের থিম এবং ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, এবং সবাইকে এই কালিকাপুর যুবগোষ্ঠী আমাদের টাকি রোডের পাশেই আমাদের পুজোটি হয়, এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাবো এই পুজোয় যেন আপনারা সবাই সহযোগে আমাদের কাছে আমন্ত্রিত। ধন্যবাদ স্বরূপবাবুকে। এবার আমরা একটু প্যান্ডেলের ভিতরের কাজটা দেখে নেব। এখনো প্রস্তুত হয়নি, ভিতরটা প্রস্তুত হবে, তার পরিকল্পনা চলছে। দেখুন মাটির সমস্ত কাজকর্ম চলছে। ব্যানারেই দেখিয়ে দিলাম আগুয়ান সংঘের এবারকার থিম হচ্ছে মহাকুম্ভ। দেখুন তৈরি হচ্ছে মহাকুম্ভের থিম নিয়ে আগুয়ান সংঘের এবছরের কালী পুজোর পুজো মণ্ডপ। কাজ চলছে, দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো বন্ধুরা, এই ছিল আমাদের বারাসাতের সেরা 12টি কালী পুজোর ঠিকানা। এরপর পরবর্তী ভিডিওটিতে আমি নিয়ে আসব বারাসাতের সমস্ত মণ্ডপের আলোকসজ্জা সমেত প্রত্যেকটি কালী মূর্তির সম্পূর্ণ ভিডিও। আপনারা যদি পরবর্তী ঠাকুরগুলোর সম্পূর্ণ প্যান্ডেলগুলো দেখতে চান তাহলে দুদিনের মধ্যে আবার এই চ্যানেলটিকে ফলো করুন
এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও আমরা দিয়ে থাকি। এটা একটু অন্য টাইপের ভিডিও। তো আপনাদের কেমন লাগলো লাইক করে বা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।